এখানে আমার মামের আর মামের বাবার ব্রেকফাস্ট। রায়ন এটাই টিফিন নিয়ে চলে গেছে। আর এদিকে রান্নাবান্না সেরকম কিছু নেই। লাউ আছে, লাউটা নামাবে। দিদি একটু পটল ভেজেছে, 4-5টা পটল ছিল। আর এইদিকে ডিম, পেঁয়াজ আর আলু ভাজা করছে। পেঁয়াজ আলু ওদিকে ভাজা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ডাল করেছে, একটু পাতলা করে মুসুর ডাল, এই যে। আর এইদিকে আলু ভাজা আছে, এই যে। আর এদিকে ওর বাবা ব্ল্যাক কফি করছে, আর ভাত তো থাকবেই। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো মা আবার ওই আমাপচি লেগেছে, প্রত্যেকবারই মা দেয় আম, দুধ আর কলা, খেতে হবে একটু। তো এই যে দিদি আমটাকে চটকে রেখেছে, এর মধ্যে একটা কলা দেবে। এখানে দুধ এনেছে ওর বাবা, একটু দুধ দিয়ে দেবো ব্যাস। এই দিয়ে আজকে একটু চটকে জাস্ট ওই আমাপচিতে প্রত্যেক বছরই মা টাকা ধরে দিয়ে দেয়, বলে খেতে। তো এটা একটু খাবো। রায়নেরটা রেখে দেবে, রায়ন স্কুল থেকে আসলে খাইয়ে দেবে, বুঝেছো? রায়ন স্কুল থেকে আসলে রায়নেরটা দিয়ে দেবে। দিদি কলাটা চটকে দাও, না ধুয়ে নাও কলাটা, গায়ে নোংরা। তা এখন এটা খাই, খেয়ে দে তারপর যাই আজকে অফিসে। দুদিনের শরীর আর ওই যা আছে ওই চটকে দিতে হবে। শোনো দিদি, যা তেল থাকবে না ওই তেল শুদ্ধই তুলে রাখবে, কারণ তেলটা দিয়ে তো মাখা মাখা করে খেতে হবে এই ডিমের, ঠিক আছে? আর বাটির তেলটা কি শেষ হয়ে গেছে? না, বাটির তেল তো নেই, কিছু না করনি বাটির তেলে। যাই হোক, চলো এখন এসব খাই। আর আমি টিফিন নিয়ে যাবো, দাঁড়াও দিচ্ছি। এই যে লাউ, ভাত আর ওই ডিম ভাজা করছে, ডিম ভাজা। দাঁড়াও দুধটা দিয়ে নিয়ে আগে দিদিকে। চা কাঁচিটা বার করো, দুধের প্যাকেটটা কাটতে হবে। ব্ল্যাক কফিও চলে এসছে। আর এই যে এটা দারুণ হয়েছে, আমটা মিষ্টি, মনে হচ্ছে চিনির গোলা আমটা, আম দিয়ে দুধ দিয়ে যেটা মেখেছে কলা দিয়ে, দারুণ খেতে হয়েছে। মাম টাটা, ভাইকে একটু ব্লগ করতে বলিস। চলো এখনকার মতো টাটা টাটা। একটু রায়নকে বলে ব্লগ করতে, ঠিক আছে? রেগে যাবে, বললেই রেগে যাবে, কিন্তু তুমি বলবে। আমাকে দেখায় রেগে গেছে। যাই হোক চলো টাটা, অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি ফিরে, তারপর আমার সাথে দেখা হচ্ছে। 1:30 বাজে, আমি স্কুল থেকে চলে এসেছি। দিদিভাই স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, বাবা এসে খেতে দিয়ে গেছে। আজকে মেনুতে হচ্ছে ভাত, ডাল, পটল ভাজা, আলু, পেঁয়াজ আর ডিম ভাজা। আর এইদিকে আছে হচ্ছে গিয়ে লাউ। তো চলো খেয়ে নিই, আর পরে আসছি। 4:15 বাজে, এই যে আমাদের ঘরে 2:30 থেকে এখানে আছে, না 3:30, হ্যাঁ 3:30 থেকে এখানে আছে। আর আমি ঘুমাচ্ছিলাম। দিদি এতক্ষণ কি হলো আমাদের? পেলি পেলি ভাই, আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে আসছে এটাই আওয়াজ। কোথা থেকে আসছে ভাই? এই আওয়াজটা? না, এই আওয়াজটা পাখির, ছেলেদের। এখানে ভর্তি জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। তারপরে এখানে অনেক বাসন ছিল, বাসনপত্রগুলো সব গোছানো হয়ে গেছে। আমার টিফিন বক্সটা ধুয়ে আমি বাইরে দিয়ে দিয়েছি। আর এই যে আমার রানের টিফিন বক্স আর হটপটটা একটু ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে আছে, তাই এরকম রেখেছি, একদম হাওয়া খেলুক, ভালো করে টেনে যাক। তারপর জলের বোতলটাও তাই, চপারটা ঢুকিয়ে দেবো, চপারটা ঢোকানো হয়নি, চপারটা ঢোকাবো। রায়নের দিকে করে দিয়ে গেছে হচ্ছে এই যে গ্রিন টি, আর একটু চিড়ে ভাজা খাবো, খিদে খিদে পাচ্ছে, কিছু তো একটা খেতে হবে খিদে খিদে পেলে, তাই এই চিড়ে ভাজাটা খাবো। জানি না রায়ন কি ব্লগ করেছে, কুচকুতো ছিল নাকি আজকে রায়নের কাছে, অনেক পাকা পাকা কথা বলে গেছে। বাজে দেখো কয়টা, 4:30 দেখি। স্বর্ণাকে ডাকি একটু, পারলে দেখে মধুমিতার ঘরে যদি পারি একটু যাব, ঘাটটা বড্ড ব্যথা করছে। মাছটা বার করে রাখি, আজকে কাতলা মাছ ভাজা, ডাল, এটাই হচ্ছে রাত্রের খাবার। কাতলা মাছটা বার করে রাখি ফ্রিজ থেকে, কোনটাতে কাতলা মাছ,
থাক, কাতলা মাছটা বাইরে থাক। খাওয়ার সময় গরম গরম ভাজবো, ওর বাবারটা ভেজে রাখবো, এসে যদি আবার ওর বাবা একটু গরম করে নেবে। খুব টায়ার্ড লাগছে, ঘাটটা দিয়ে ব্যথা হচ্ছে। খুব যে গরম ছিল তা না, কিন্তু জানি না কেন। যাই হোক, চলো এখন বসে একটু চাটা খাই। দেখি স্বর্ণকে ফোন করে স্বর্ণ নামবে কি না, পরে আসছি আবার। এই যে ভালোভাবে বলতে হয় হ্যালো গাইস। এই যে আর দুজন বসে আছে, ওদের ঘরে একটু যাব, তাই ও নিতে এসছে আমাকে আর স্বর্ণাকে আর বনুকে, তাই তো মাম্মাম। আর রায়নার মাম ওই ঘরে পড়ছে, মাম চা খেয়ে চলে গেছে, আমি চাটা খাই তারপর যাব। সুবিধার ঘরে চলে এসেছি আমরা, বসে আছি। আর উজান এক্ষুনি ট্রেডমিলটা এনেছে। এই উজান, এক্ষুনি কি হলো উজান? তুই তো পুরো ফ্লপ খেয়ে গেলি। এক্ষুনি কি হলো মাম্মাম? না, এক্ষুনি এখানে উঠতে গিয়ে কি হলো উজান দাদার? হ্যাঁ, ট্রেডমিল চালিয়ে উঠতে গেছে, আর একটু হলেই পড়ে যাচ্ছিল, তাই না? হ্যাঁ, ও বড় হয়ে গেছে তাই বেঁচে গেছে। আমরা বাচ্চা মানুষ, আমরা উঠতে গেলে আর পুরো পড়ে যেতাম ওরমভাবে উঠতে গেলে। অনেকদিন পর মধুমিতার ঘরে এলাম, আর জগন্নাথ দেবকে দেখাবো না তা কখনো হয়, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। জগন্নাথ দেব এখন শোয়ার জন্য রেডি হয়ে গেছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই শোয়ার জন্য এখন রেডি। ওই জন্য আজকে কোনো গয়নাগাটি তোমরা দেখতে পাচ্ছ না, শুধু মুকুট পরে জামা পরে আছে। এবার ওরাও যখন ঘুমোতে যাবে তখন এদেরকেও ঘুম পাড়িয়ে দিয়ে যাবে। যাই হোক, আর কয়েকদিনের অপেক্ষা, তারপর তো জগন্নাথ দেব আমার ঘরেও আসবে। তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ দেখো, প্রতি বছরই রথে তিনি আসেন আমাদের ঘরে। আমি একটু গ্রিন টি খাচ্ছি, কিন্তু স্বর্ণার অবস্থা দেখো, সেই দুধ চা নাকি গ্রিন টি রয়েছে। এই যে আরেকজন খেলছে, দেখি ওটার ওপর দিয়ে আসো, পড়ে যাবে না, ওটার ওপর দিয়ে আসো। ও ভয় পেয়েছে, উজান পড়ে গেছে বলে। তুমি ভয় পেয়েছো মাম্মাম? কিচ্ছু হবে না, রায়নের দিদির ভাত গরম হয়ে গেছে, এখানে ডাল গরম হয়ে গেছে, তরকারি পাতে পাতে দিয়ে গরম করে নিয়েছি। আর এদিকে আমারটা গরম হচ্ছে, আর এদিকে ওর বাবারটা, আর এদিকে আমার রায়নার মামের মাছ ভাজা, আর এটা হচ্ছে ওর বাবার মাছটা, একটু পরে ভাজছি ওর বাবার মাছটা। এই মাছ ভাজতে সময় লাগে, একটু গ্যাস কমিয়ে নামাজ দেন। আর স্বর্ণা আমার জন্য ঘিয়ে লঙ্কা এনেছে, ও দিতে ভুলে যাচ্ছে, আমিও নিতে ভুলে যাচ্ছি। এখন পাঠিয়েছি একটু ঘিয়ে লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তো ওটা নিয়ে আয়। আর কী দেখে যাচ্ছে, আমি তো গেমিং চ্যানেল দেখতে বারণ করেছি, তাই দেখছে না। কালকে যেহেতু ম্যাথস পরীক্ষা রায়নের। এইদিকে রায়ান খেলছে অ্যারোজের মারাত্মক লেভেলে নেশা হয়েছে। কালকেই নামিয়েছি, ওর বাবার ফোনে দেখতাম, আমাকেও আসতো ওই খেলতে, অনেক পাজল খেলতে অ্যাডে করিনি এতদিন ডাউনলোড, এখন ডাউনলোড করেছি। হেভি নেশা হয়েছে, হেভি খেলতে লাগে। যাই হোক, এখন শুতে যাব, ঘুম পেয়ে গেছে। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।